মুসলমান যারা দাবি করো, আজকে আফসোস হয়, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, যখন বাংলাদেশের ভিতরে আসছিল তখন কি পইরা আসছিল? জোরে কান ধুতি, আবার জোরে কান, কি পইরা আসছিল? এই ধুতি কেমন দেখায়? হ্যাঁ কি? তারপরে ওদের জাতীয় পোশাক ওরা ছাড়ে নাই, আসতে কয় ওদের জাতীয় পোশাক ছাড়ে নাই। আর আমাদের মুসলমানের কি হলো? আজকে অনেক মুসলমান সন্তানদের কালচার, পোশাকাদি এবং সংস্কৃতি ভালো লাগে বিজাতিদের। জোরে বলেন, এই কথা ঠিক না ঠিক? হ্যাঁ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যাদের সঙ্গে তোমার সাদৃশ্য থাকবে, সম্পর্ক থাকবে এবং মোহাব্বত থাকবে, তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর হবে। কি কথা, কি বুঝাইতে পারছি না পারি নাই? একটু জোরে বলেন, পারছি না পারি নাই? হ্যাঁ, যদি পাইরে থাকি, এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মোহাম্মদকে বলবো, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খদ বাদাস্তে খাজা দাদা। লাগাম লাগানের মতো লাগাম লাগাইতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে ভালো বলে, তোমার আমার সেইটাকে ভালো বলতে হবে, যেটাকে খারাপ বলে সেইটাকে খারাপ বলতে হবে। রাজি আছি কেডা কেডা? কে কে রাজি আছেন হাত উঠান, আল্লাহ দেখুন। নারায়ে তাকবীর। পর্দারে মা বোনরা হাত উঠান, আল্লাহ দেখুন। আল্লাহ আপনি কবুল করে না। আমরা নিয়ত করছি, এই শক্তি আমাদের আছে, লক্ষ্যে পৌঁছে শক্তি আমাদের নাই। আছে? যেমন নাকি ছোট বাচ্চা মায়ের দুধ পান করে, ওই বাচ্চা টাইনে জোর করে মাকে দুধ খাওয়ার শক্তি বাচ্চার আছে। হ্যাঁ পারে, পারে পারে। এই কিন্তু বাচ্চার যখন দুধের সময় হয়, ওর যখন দুধ খাইতে মন চায়, অস্ত্র কিন্তু একটা আছে। কি অস্ত্র? ওয়া ওয়া কইরা কান্না শুরু করে। বাচ্চার কান্না শোনার পরে মায়ের কাজ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। মা সহ্য করতে পারে না, মা দৌড় দিয়ে বাচ্চাকে ধরে, দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। কি থাকতে পারে না? পায়খানা প্রস্রাবে ভরা থাকতে পারে না। এখন মা রাগ করে বাচ্চাকে আগুনের ভিতরে ফেলাইয়ে দেয়, পানির মধ্যে। এই নিচে ঢিল মাইয়া জমিনে ফেলাইয়ে দেয়। আরে ফালায় তো না, বরঞ্চ ধোয়াইয়া মুসাইয়া কোলের ভিতরে নিয়ে চুমা দেয়, আদর করে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে, আমার মালিক বান্দা বান্দিকে তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে বান্দা বান্দিকে। জোরে বলো কথা ঠিক না ঠিক? হ্যাঁ, বান্দা এমন কোনো গুনাহ নাই বলতে গেলে করে নাই। মৌতের কথা মনে পড়লো, কবরের কথা মনে পড়লো, জাহান্নামের কথা মনে পড়লো, বান্দা চিন্তা করলো তওবা করতে হবে, কবরে যাওয়া লাগবে, আলেমের কাছে যাওয়া লাগবে, তার কথা অনুযায়ী চলা লাগবে। বান্দা রওনা করলো, আরে পথের মধ্যে হায়াত শেষ, বান্দা মারা গেল। এখন বেহেশতে ফেরেশতাও আসছে বান্দার রূহকে বেহেশতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতাও জাহান্নামের রূহকে নেওয়ার জন্যে। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখনো তওবা করে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের মধ্যে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। ঝগড়া বাজে না বাজে না? ঝগড়া বাজে না বাজে নাই? হ্যাঁ, এই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা জমিন মাপো, আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয়, রূহ নিয়া যাইবে জাহান্নামের ফেরেশতা। আর আলেমের বাড়ি যদি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, রূহ নিয়া যাইবে বেহেশতের ফেরেশতা।
আল্লাহর বান্দা যেখানে মারা গেল, ঘটনা ছিল তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যা। আমার মালিকের কুদরতি হুকুম, সঙ্গে সঙ্গে জমিন মাইপা দেখে আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে। তার রুহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তুমি আর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা আমার মালিককে পাওয়ার জন্যে, নবীর রসুলের তরিকা অনুযায়ী চলার জন্যে যদি নিয়াত করে নামতে পারি, যত বিপদ মুসিবত সামনে আসুক না কেন, আমার মালিক মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য হাইটা রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যাইবে। আমার মালিকটাই না তার কুদরতে কোলে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করি, আল্লাহর ভয় ভিতরে পয়দা করি। যারা এই বেহেশতের বাগানে এই মজলিসের ভিতরে আসছেন, নিয়াত যাদের সহি, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা যার যার গন্তব্যে চলে গেলে আমল নামার ভিতরে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি তাদের আমল নামায় দান করবে। ব্যক্তি বিশেষ নেকির কিন্তু পার্থক্য আছে। কোন এক ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 নেকি জমা হইল। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন, কোনো হিসাব নাই, কোনো গণনা নাই, কোনো সংখ্যা নাই, বে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় নেকি দান করে। এই যে নেকি বাড়ে এবং কমে, এইটা কিসের উপরে ভিত্তি করিয়া? যে পীর এই লকের উপরে ভিত্তি করিয়া? মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, এমপি, মিনিস্টার, মন্ত্রী, বড় বংশের, বড় শিক্ষিত না। এই নেকির পরিমাণ বাড়ে ঈমানের উপরে ভিত্তি করিয়া। যার ঈমান যত মজবুত, তার নেকির পরিমাণ তত বাড়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে যখন আয়াত শরীফ তেলাওয়াত আয়াত নাজেল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাবান্দিরা যদি খালেস তাওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ শুধু গুনাহ মাফ করবেন তাই না, ওই পিছনের গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবে। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো পেরেশানির ভিতরে পড়ে গেছেন যে তাইলে তো আমার সে ওমর, তার নেকি বাইরে গেছে। বলে তা কেমন? ওমর তো যখন দিনের বুঝ পায় নাই, তখন তোর দুষ্টামি ছিল আমার সে বেশি, তা গুনাহ বেশি হয়েছে না? এখন গুনাহ যদি নেকে পরিণত হয়, তাহলে নেকির পরিমাণ আমার সে বেরিয়ে গেছে। যাইয়া বলতেছে, ভাই ওমর, তোমার তো কিসমত ভালো, তোমার তো নেকির পরিমাণ অনেক বাইরে গেছে। অর্থাৎ বুঝাইতেছে আমার চেয়েও মনে হয় তোমার নেকি বাড়ছে, কারণ তুমি যে কাজ করছো ও কাজ তো আমি করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর, মাশাআল্লাহ, খুশি হয়েছি, তবে আমার জীবনের সব নেকি আপনাকে আমি দিয়ে দেব যদি এক রাত্রের নেকি আমাকে দেন।
কয় রাত্রে? এক রাত্রে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল। ভাই ওমর কি বলতেছ? জীবনে সব নেকি দেবা আর এক রাত্রে নেকির বিনিময়? কোন রাত্রি? বলে যেই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? মদিনা শরীফ। ওই রাত্রে যে গুহায় রাত্রি যাপন করছিলেন, ওই রাত্রের নেকি যদি আমাকে দিতে পারে, আমার জীবনে সব নেকি দিয়ে দেব। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ব্যাপার কি, ওই রাত্রের নেকি কত, জীবনে সব নেকি পরিবর্তন। কল ভাই একটু বুঝে লই, কি কি করবে বুঝে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়ে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল, ওমর তো এই কথা বলে, এখন তার সঙ্গে জীবনের নেকি দিয়ে এক রাতে নেকি পরিবর্তন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হাসেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহর হাবিবের শ্বশুর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শ্বশুর। এখন কাকে ঠকায় কাকে জিতে? বলতেছে যে আপনি পরিবর্তন করবেন কি তা জানি না, তবে ওই রাত্রের নেকির একটা পরিমাণ আমি বলি। যত মানুষ দুনিয়াতে আসছে, যত নেকি করছে করবে, সব যদি এক পাল্লায় দেয়, আর আপনার ওই এক রাত্রের নেকি আর একটা পাল্লায় যদি দেয়, ওই এক রাত্রের নেকির ওজন ঢাইবে যাবে। এখন আপনি পরিবর্তন করবেন কিনা আপনি জানেন। এখন এই নেকির পরিমাণ বাড়ছিল কেন বলেন? ইমানের উপরে ভিত্তি কইরা। কথা ঠিক না বেঠিক? তাদের ইমানের অবস্থান কেমন ছিল? আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ইমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ইমান আনছিল, তাদের বিশ্বাসটা যেভাবে ছিল, তোমাদের ইমানের ধরন ওইভাবে হবে। তাদের ইমানের অবস্থা কেমন ছিল শোনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে আজাদ করে দিয়ে বলছিলেন, কথা বেশি লম্বা বললাম, কারণ আসছেন তো অনেক সময় হয়ে গেছে, সেই জনসভা থেকে শুরু করি এখন পর্যন্ত আছেন, অনেকে খাওয়া দাওয়া করেন নাই, কষ্ট তো হইতেই আছে না? যাই হোক, যেই কষ্টের ভিতরে এবাদতে কষ্ট বেশি, সব তত বেশি। এই কথা ঠিক না? ঠিক। কষ্ট তো একটু হয়, আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ নেকের পরিমাণ বাড়াই নাজাতের ওসিলা বানাই দেয়, আল্লাহুম্মা। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মাইকে শব্দ তো ভালোই পাইতে আছে, ওদিকে কি হয়েছে? বাম পাশে, আরে খালি আওয়াজ বাড়াইলেই হবে, এদিকে তো আওয়াজ খুব সুন্দর হইতেছে, এই বাম পাশে জানি কি হয়েছে। তা যাই হোক, ওই শব্দ করে কথা বললেন না, একটু চুপ থাকলে কথা আশা করি আল্লাহর রহমতে বোঝা যাবে। গোলাম আজাদ করে যে বলছিলেন, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিন্তু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে এসো। গোলাম বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে তুমি কিভাবে কামাই করছো? হুজুর এইভাবে এইভাবে। যখন দেখতেন হালাল, তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে। কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি, ইমানকে মজবুতির জন্যে। তিনি না জিজ্ঞেস করে খাদ্য খাইয়ে ফেলছে। গোলাম বলতেছে, হুজুর আপনি তো অন্য সময় না জিজ্ঞেস করে খান না, আজকে জিজ্ঞেস না করে খাইলেন। বলে, বাবা তুমি তো অন্য সময় দেখছি হালাল উপায়েই তুমি কামাই করো, আজকে পেটেও বড় ক্ষুধা ছিল, চিন্তা করছি তুমি হালাল উপায়েই তো কামাই করে নিয়ে আসছো, এই জন্য তাড়াহুড়ো করে খাইয়ে ফেলছে। এখন বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা ভালো হয়ে গেছে, তার সঙ্গে দেখা, সে ওই যে ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকেই খাদ্য দিছে, সেই খাদ্য এই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি তো আমাকে সর্বনাশ করছো, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো,
এই কথা বইলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। পেটেও ক্ষুধা, বলতে গেলে পাকস্থলীতে খাইতে চলে গেছে। সে যাই না খাইছে না যাই না খাইছে, আল্লাহ কি ধরপাকড় করবে? তারপরেও তিনি খাদ্য বাড়ি করার জন্য চেষ্টা করতেছে। লোকেরা বলে, হুজুর আপনাকে তো আল্লাহ ধরপাকড় করবে না, আর খাদ্য আপনি না যাই না খাইছেন, পাকস্থলী চলে গেছে, বলতে গেলে আপনি নিজেকে কষ্ট দেন কেন? তিনি বলতেছেন, ইমানের অবস্থান শোনেন। তিনি বলতেছেন, হে আমার সাথীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যায়, তারপরও ওই খাদ্য আমি পেট থেকে বের করেই ছাড়ব। তখন লোকেরা বলে, হুজুর পেট ভইরা পানি খান, গলায় আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভরে পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে গেল, তিনি বলেন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের ইমানের অবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন নীল নদী, শোনেন নাই? নীল নদীর নাম শুনছেন? শুনছেন তো? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত। যুবতী একটা সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, বলি বোঝেন তো, ওই হিন্দুরা কয় বলি, মানে জবাই করা হতো, তাইলে পানি আসতো, নাহলে পানি আসতো না। আর ওই পানি এত জরুরি গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়ে মানুষ বাঁচত, আর ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। এখন যখন মুসলমানদের আয়ত্তে নীল নদসহ যখন তাদের আয়ত্তে এসে গেল, এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি বলেন শুকিয়ে গেছে না? শুকিয়েছে। এখন নিয়ম কি? সুন্দরী একটা যুবতী মেয়েকে জবাই, নালে পানি। এখন এলাকার লোক সব গেছে গভর্নর, হুজুর নীল নদীর পানি শুকাইছে, যদি যুবতী মেয়েকে জবাই করা না হয় পানি আসবে না, সব আমরা না খাইয়ে পানি মারা যাব। এখন নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের যুগ যদি হইতো তাহলে কত ফাতুয়া যে বের হইতো, এর কোনো শেষ না। কথা বলেন না কেন? কোনো ফতুয়া শেষ আছে? তখন ফতুয়া বের হইতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন, এ তো আগে বাঁচা দরকার। একটা জীবন গেলে করার কি? আগে তো লক্ষ লক্ষ মানুষের জান বাঁচুক। কথা কয় না? কথা ঠিক না ভাই? ঠিক। তাদের ইমানের অবস্থা কেমন ছিল? যখন গভর্নর বলে এই সিদ্ধান্ত তো আমি দিতে পারবো না, আমিরের থেকে সিদ্ধান্ত আসা লাগবে। আমিরের কাছে সংবাদ পৌঁছল, আমির নীল নদীর পানি শুকাইছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, লক্ষ লক্ষ মানুষ পানি না খাইয়ে মরবে, ফসল হবে না, ফসল না খাইয়ে মারা যাবে। কি করা? যুবতী মেয়ে তো একটা জবাই করা লাগবে। আমির কি বলছেন? আমির কথার কথা, বলো কি? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা, তা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? হ্যাঁ, আমির নীল নদীর কাছে চিঠি লেখে। সুবহানাল্লাহ বলেন না? কার কাছে চিঠি লেখে? আমাদের যুগে নাউজুবিল্লাহ এই যুগে আমরা দেখতাম, শুনতাম, তাইলে তো আর লকব লাগাইতে মোটেও ভুল করতাম না, পাগলের জাত। নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ পারে? কথা বলেন, পারে? নীল নদীর কাছে চিঠি লেখে। কে লেখে? আমিরুল মুমিনিন। হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও,
চিঠি নিয়ে নীল নদীতে ফালাইতে দেরি, সঙ্গে সঙ্গে পানি আইসা নীল নদী পানিতে টয়টুম্ব। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর কোনোদিন শুকায় না। এর নাম হলো ঈমান। কথা বুঝেন নাই? আমার বাচ্চাদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের জামাত এলাকায় দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, এলাকার লোক এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই না, বরঞ্চ তারা একটু বসবে, শুইবে, জাগাও দেয় নাই। এখন রাত্রি হয়ে গেছে, কোথায় রাত্রি যাপন করবে? সাহাবায়ে কেরামদের জামাতের আমির তিনি সিদ্ধান্ত নিলেন জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করবে। কোথায়? হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে তো হিংস্র প্রাণীর অভাব আছে, বাঘ, সিংহ, বিষাক্ত সাপ, আর অত আর আদার্স কোনো শেষ নাই। যখন সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলের ভিতরে ঢুকতেছে, তখন এলাকার লোকেরা বলতেছে, শুনছি মুসলমান বলে পাগলের জাত, আসলেই তো আচ্ছা পাগল। নালাই জঙ্গলের ভিতরে কোনো সাধারণ জ্ঞান যার আছে কেউ ঢোকে, এতে একজনও কালকে তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামদের জামাত জঙ্গলের ভিতরে ঢুইকা জামাতের আমির জংলা, হিংস্র পশু পাখি সবাইকে লক্ষ্য করিয়া কি দেয়? ভাষণ, বক্তব্য। হে জংলা পশু পাখিরা, আমরা নবীর একদল সাহাবারা আসছি, সবাই বলেন সুবহান। আজকে রাত্রে আমরা এখানে যাপন করতে চাই, তোমরা সবাই এখান থেকে সইরে যাও। কথার কথা, বক্তব্য দিতে দেরি, বাঘ তার বাচ্চা মুখের ভিতরে কামড় দিয়ে দৌড়, সিংহ তার বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে দৌড়, গর্তের ভিতরে বিষাক্ত সাপ উঠে দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সব উঠে দলে দলে, জায়গা একেবারে পরিষ্কার। এর নাম হলো ঈমান। এর নাম কি? এখন অনেকে তো বিভিন্ন অঙ্ক কষায়, ইঞ্জিনিয়ারিং অঙ্ক। ইঞ্জিনিয়ারিং অঙ্ক বোঝেন নাই? ওই যে ইঞ্জিনিয়ার সাহেব পালকির ভিতরে, এখন আমাদের বয়সেও খুব কম দেখছি, অনেকে তো তোমরা দেখোই না। আগে ওই মুরব্বীরা পালকিতে চড়তো, পালকি, পালকি শোনো নাই? পালকিতে। এখন ইঞ্জিনিয়ার সাহেব সে তো পালকির ভিতরে, এখন যারা ওই পালকি টানত ওদেরকে কি জানি খালাসি না জানি কি কইত, হ্যাঁ হ্যাঁ, ওই যারা টানে। এখন ইঞ্জিনিয়ার তো পালকিতে বসা, আর অন্যান্য তাদের কান্দের ভিতরে পালকি বাস। আচ্ছা, সামনে খাল আসছে, খাল, খাল চেনেন? চেনেন না? চেনেন তো? এই আমরা তো খালই করি, আমরা তো খাল করি। এখন খাল আসছে, খাল। এখন যারা পালকি টানে বলতেছে, স্যার পালকি থেকে নামা লাগবে। কেন? সামনে খাল, না নামলে তো আপনি ডুবে যাইবেন। বলে একটু ঠরো, একটু থামো তো, দেখি কি হইল, তোমরা একটু পানি মাপো। এবং খালের পার, সেখানে পানি 1 ফুট, কয় ফুট? এরপরে যত নিচে যায়, দেয় 2 ফুট, 3 ফুট, 3.5 ফুট, এরপরে আবার উপরের দিকে উঠছে 1 ফুট। এখন গড় করছে, গড় করিয়ে দেখে খালের ভিতরে পানি এসে 2 ফুট। কয় ফুট? পানি কয় ফুট? গড় করছে 2 ফুট। এখন বলতেছে, হ্যাঁ হিসাব নিকাশ ঠিক, পালকি চলবে, চালাও। পালকি কি? এখন ইঞ্জিনিয়ার বলছে পালকি চালাও, চলবে। যেই 3.5 হাত পানির কাছে গেছে, এখন তো পানি পালকির ভিতরে উঠে ডুবে ডুবে অবস্থা। এই দাঁড়াও দাঁড়াও, কি হইল? আমার হিসাব ভুল হয়েছে নাকি? হিসাব তো ভুল হয়েছে নাকি, নাহলে আমার পালকি ডুবে কেন? তখন যারা পালকি টানে তারা বলতেছে, স্যার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব চলে না,
তাই বর্তমানে এক শ্রেণী আমরা খালি ইঞ্জিনিয়ারিং হিসাব করি, সব জায়গায় ইঞ্জিনিয়ারিং হিসাব চলে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মালিক বলেন তোমরাই বিজয় হবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। বিজয় কারা হবে? জোরে কন। তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। বিজয় দেওয়ার মালিক কে? জোরে বলেন কে কে? এখানে ইঞ্জিনিয়ারিং করলে কিন্তু ডুবে মরা লাগবে। জোরে বলে কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিবি জুলাইখা 7 দরজার ভিতরে তালা মারি আটকাইছে না? দরজা কয়টা? তালা মারছে কয়টা? দুনিয়ার কোনো নিয়মে বের হওয়ার কোনো যুক্তি নাই। দরজাও 7টা, তালাও 7টা। জুলাইখা বলে ইউসুফ আমার কথা এখন মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাও করে নাই কিভাবে বের হব, দুনিয়ার কোনো যুক্তি তো এখানে চলবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা নবী যখন দৌড় মারলেন, 7টা দরজার ভিতরে তালা মার মালিক টাস টাস কইরা খুইলা দিছে। নবী বের হইয়া চলে গেছে, আটকাই রাখতে পারে নাই। পারছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন দলবল সহ যখন তারাইয়া তাকে আসলে দৌড়িয়া তাদের উপরে আক্রমণ করবে, সামনে নদী, সামনে কোন নদী? নীল নদী বাজছে। মালিক এখন কি পালা? সামনে তো নদী, পিছন থেকে শত্রু আসতেছে, আমাদেরকে তো সব একসঙ্গে সব শেষ। কি করব? ও মূসা চিন্তা নাই, তোমার হাতের মধ্যে ওঠা কি মালিক? লাঠি। লাঠি দিয়া পানির উপরে বাড়ি দাও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা বহুত হইয়া গেল। এখন যাও, দল বললে যাও 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 যাও, ফারাইয়ে যাও। কে পার করে? আর একটু আসতে কর না, কে পার করে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি প্রথম যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আমার মালিক বলছেন ইমানদারেরা। কাদেরকে সম্বোধন করছে? বলেন বলেন। হ্যাঁ, ইমানদার কারা? হাদিসের ভিতরে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ওদের ভিতরে ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি ওর জন্য জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? তাহলে ঈমানকে আগে মজবুত করতে হবে, নির্ভেজাল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে যদি তোমরা নির্ভেজাল করতে পারো, অল্প আমলি তোমাদের নাজাতের জন্য যথেষ্ট। কি জোরে বলেন? কথা ঠিক না বেঠিক? এই জন্য ঈমানকে মজবুত করা লাগবে। এক শ্রেণী আমার বাজানরা আছে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, তাগুত থেকে বাইসে থাকো। এই তাগুতকে বাদ দাও। তাগুত কাকে বলে? এই মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি, এটা তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা কয় না? এক শ্রেণীর মনে করে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও আদায় করে, তাহাজ্জুদের নামাজও অনেকাংশে কম পড়ে না, তাসবিহের জিকিরও করে, কিন্তু তারা এই তাগুতের সাথে জড়াইয়া মসজিদে যাইয়া সেজদা দিয়া আল্লাহকে খুশি করতে চায়। জোরে বলেন। এক শ্রেণী আমার বাজানরা মসজিদে যায়, ও রুকুর ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ আদায় করে। কাকে খুশি করে? একটু জোরে মুখ খুলে বলেন।
আবার সেজদার ভিতরে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা কাকে খুশি করে? আবার বাহিরে নাইমা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো। ভুল কইছি মনে হয়? হ্যাঁ, শুধু শোনেন, এক শ্রেণী বর্তমানে আমার মতো আলেমরাও বেরিয়েছে, একটু যদি কোনো কায়দা দান খয়রাত করে, ওদিকে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যত আইন আছে, যত জুলুম আছে, যত মিথ্যাচার আছে, যত ঘুষ আছে, যত সুদ আছে, যা কিছু আছে সব একটাও বাদ নাই। এখন একটু সহযোগিতা করছে, তার প্রশংসায় পঞ্চমুখ। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসিকদের যখন প্রশংসা করা হয় আমার মালিক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি মিয়া। হ্যাঁ, এক শ্রেণী বেরোইছে মসজিদে যে আল্লাহকে খুশি করে, বাহিরে নাইমিয়া দুনিয়াদার, ইসলাম বিদ্বেষী, আল্লাহ আল্লাহ রসুল বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী চক্রদের সাথে জড়াইয়া আবার মসজিদে যাইয়া আল্লাহকে খুশি করে। আছে না নাই? এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দুনিয়া এবং আখিরাতের সম্পর্কটা কি? আল্লাহ রসুল বলেন, কাজুরাতাই, দুই সতীনের মতো। কির মতো? বলেন, মুখ খুলে বলেন। হে আল্লাহর বান্দারা, আপনাদের এলাকায় একটু তালাশ করে দেখবেন, কোন স্বামী যদি তার দুইজন স্ত্রী থাকে, দুইজন স্ত্রীকে একসঙ্গে কিন্তু খুশি রাখতে পারে না। পারে? একজন খুশি হলে আরেকজন বেজার। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, এভাবে দুনিয়া এবং আখিরাতকে একত্রে খুশি রাখা যায় না। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুখ খুলে বলেন, কে বলছে? আবার জোরে বলে, কে বলছে? হ্যাঁ, এটা বিশ্বাস করা লাগবে না? এর নাম হলো ঈমান। এর নাম কি? তাহলে ঈমানকে নির্ভেজাল করা লাগবে। কি করা লাগবে? আবার জোরে কোন। এই হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ। যে কালিমা তার হক আদায় কইরা পড়বে, সে বেহেশতের ভিতরে ঢুকবে। কালিমার হক কি? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজার নুরানি কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন, লা যখন বলো মাথায় ডান দিকে ঘুরাও, আর লাল তরবারি নিয়ে গয়রুল্লাহকে কাটতে থাকো, কলব থেকে সমস্ত গয়রুল্লাহকে ফালাইতে থাকো। লা বইলা যখন মাথা ডান দিকে ঘুরাও, খেয়াল করো আমার কলবের ভিতরে আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমি অমুক তমুক সভাপতিগিরি নাই, নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ঈমানকে মজবুত করা লাগবে। দ্বিতীয় নম্বরে ঈমানদারদেরকে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন?
বাজান ভয় কি জিনিস? আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আমার মালিকের আযাব ও গজবের ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা পড়বে যেরকম একটা গাছের পাতা যদি শুকায়া যায়, গাছের পাতা যদি গাছকে ঝাঁকা দেয়, যেরকম পাতাগুলো ঝরঝর করে এরকম পইরা যায়। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝইরা পইরা যায়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যেই আল্লাহর বান্দা বান্দির ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে না, ওই আল্লাহর বান্দা বান্দি কোনদিন গুনাহ থেকে ফিরতে পারবে না। জোরে কান পারবে? জোরে বলেন পারবে? মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দার ঘরের ভিতরে কোনো খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্দে, এত নিচ্ছ, এত অসহায়, মায়ের সামনে বাচ্চাগুলো এমনভাবে চিল্লাইয়া কান্দে পেটের ক্ষুধায়, মা সহ্য করতে পারে না। পাশের বাড়িতেই বড় লোক, তার কাছে যখন মা দৌড়ে গেল, ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় মরণাপন্ন, একটু খাবার দাও, বাচ্চাগুলোকে খাওয়াবো। ওই বদমাইশ বলতেছে, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতে পারো, বিনিময় খাদ্য তোমাকে আমি দেব। ওই আল্লাহর বান্দি আল্লাহর ভয় ফিরে আসলো। আল্লাহু আকবার। আইসা দেখে বাচ্চাগুলো এখন শ্বাসও টানতে পারে না, এরকম রুহুটা বের হবে। মায়ের সামনে বাচ্চা মারা যাবে, মার হুঁশ নাই। মা দৌড় দিয়া যাইয়া বলে, তোর প্রস্তাবে আমি রাজি, আগে খাদ্য দে, বাচ্চাগুলো বাঁচো। যখন বদমাইশ খারাপ কাজের জন্য সামনে অগ্রসর হওয়া শুরু করলো, ওই আল্লাহর বান্দির শরীরের মধ্যে থর থর করে কম্পন শুরু হয়ে গেল, সমস্ত শরীর থর থর করে কাঁপতেছে। তখন ওই আল্লাহর বান্দা বলে, হে আল্লাহর বান্দি, তোমার শরীর এরকম থর থর করে কেন কাঁপতেছে? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয় আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। তখন আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তার পরিবর্তন ঘটাইয়া দিল। আল্লাহর বান্দা বলে, ওরে আমার মালিক, আমার চেয়ে নেমুখ হারাম জালেম দ্বিতীয়বার দুনিয়ায় থাকতে পারে না। আরে তুমি মালিক আমাকে এত সম্পদ দান করছ, আমাকে এত সম্মান দান করছো, তোমার এই বান্দি এত অসহায়, বাচ্চাগুলো মারা যায়, এই অবস্থায় তোমার ভয় তার শরীর কাঁপে, আর আমার তো একটু দিলের ভিতরে একটু কষ্ট লাগে নাই, কাঁপলো না। এই কথা বললে আল্লাহর ভয় সে গুনার থেকে ফিরে আসলো। আর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তোমার যত মাল লাগে বস্তা ভইরা নাও, খাবার নিয়ে বাচ্চাদেরকে খাওয়াও। আমার মালিক তার তওবা এমনভাবে কবুল করলো, আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে জামানার নবী মূসা, যাও যাও, তুমি আমার ওই বান্দাকে সুসংবাদ দাও, আমি ওর জীবনের গুনাহ খাতা মাফ কইরা দিলাম, এই সুসংবাদ যাইয়া ওকে তুমি জানাও। জয় মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ব্যাপার কি, আল্লাহর বান্দা এমন কি কাজ করলো, আল্লাহ আমাকে নিজে সুসংবাদের জন্য পাঠায়। যাইয়া তালাশ করে বের করার পরে নবী বলে যে, আমার মালিক তোমার কাছে সুসংবাদ পাঠাইছে, তোমার জীবনের সব গুণ আমার মাওলায় মাফ কইরা দিছে। বলো এমন কি তুমি নেক আমল করছো? তখন ঘটনা যখন খুইলা বলল, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয় গুনার থেকে ফিরা থাকবে, আমার মালিক বলেন তাদের জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর ভয় ভিতরে পয়দা করা লাগবে। আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, বাজার সে কিন্তু ইসলামের ব্যানার লাগাইয়া
পীর হইয়া, মুফতি হইয়া, মুহাদ্দিস হইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করতে একটু দ্বিধা করবে না। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ভয় ভিতরে পয়দা করা লাগবে। 3 নম্বরে বলছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক বলেন খবরদার, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না। এখন অনেকে মনে মনে বলতে পারেন হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা তো মুসলমান, মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক। কিন্তু বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। বাজান মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। বাজান যেরকম নাকি ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া যখন লাগাম সওয়ারি হাতে ছাড়ে, তখন ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর কিন্তু চলে না। সওয়ারি ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলার নামে হইল লাগাম লাগানো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে কবরের যাত্রীরা, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা সবাই কিন্তু কালিমা পড়ছি কি পড়ি নাই? কি কালিমা পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি? এই কালিমার মুখে লাগাম লাগাইছি। এখন এক শ্রেণী আমার বাজানরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা তাদের কালচার, তাদের আদর্শ, তাদের সংস্কৃতি ভালো লাগে বিজাতিদের, অন্য নাস্তিকদের, মুসলমান বিদ্বেষী চক্রদের। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুসলমান সৈন্য রাখো। এই জন্য এক কবি বলছিলেন, মুসলমান না আমেরিকা, লা লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান সন্তান, তোমার রাস্তা তো আমেরিকা, লন্ডন, আল্লাহু আকবার, এই ভারত বিজাতিদের রাস্তা, তোমাদের রাস্তা না। তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ। ঘুমাই আছে সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হইল তোমাদের রাস্তা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে মুসলমান, মুসলমান যারা দাবি করো, আজকে আফসোস হয়, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, যখন বাংলাদেশের ভিতরে আসছিল তখন কি পইরা আসছিল? জোরে কান ধুতি, আবার জোরে কান কি পইরা আসছিল? এই ধুতি কেমন দেখায়? হ্যাঁ কি? তারপরে ওদের জাতীয় পোশাক ওরা ছাড়ে নাই। আসতে কয়, ওদের জাতীয় পোশাক ছাড়ে নাই। আর আমাদের মুসলমানের কি হলো? আজকে অনেক মুসলমান সন্তানদের কালচার, পোশাকাদি এবং সংস্কৃতি ভালো লাগে বিজাতিদের। জোরে বলেন এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যাদের সঙ্গে তোমার সাদৃশ্য থাকবে, সম্পর্ক থাকবে এবং মোহাব্বত থাকবে, তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে হাসর হবে। কি কথা কি বুঝাইতে পারছি না পারি নাই? একটু জোরে বলেন, পারছি না পারি নাই? হ্যাঁ, যদি পাইরে থাকি, এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মোহাম্মদকে বলবো, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খদ বাদাস্তে খাজা দাদা। লাগাম লাগানোর মতো লাগাম লাগাইতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে ভালো বলে, তোমার আমার সেইটাকে ভালো বলতে হবে, যেটাকে খারাপ বলে সেইটাকে খারাপ বলতে হবে। রাজি আছি কেডা কেডা? কে কে রাজি আছেন হাত উঠান, আল্লাহ দেখুন। নারায়ে তাকবীর। পর্দারে মা বোনরা হাত উঠান, আল্লাহ দেখুক। আল্লাহ আপনি কবুল করে না। আমরা নিয়ত করছি, এই শক্তি আমাদের আছে, লক্ষ্যে পৌঁছে শক্তি আমাদের নাই, আছে?
যেমন নাকি ছোট বাচ্চা মায়ের দুধ পান করে, ওই বাচ্চা টাইনে জোর করে মাকে দুধ খাওয়ার শক্তি বাচ্চার আছে? হ্যাঁ, পারে পারে পারে। এই কিন্তু বাচ্চার যখন দুধের সময় হয়, ওর যখন দুধ খাইতে মন চায়, অস্ত্র কিন্তু একটা আছে। কি অস্ত্র? ওয়া ওয়া কইরা কান্না শুরু করে। বাচ্চার কান্না শোনার পরে মায়ের কাজ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। মা সহ্য করতে পারে না, মা দৌড় দিয়ে বাচ্চাকে ধরে, দেখে বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। কি থাকতে পারে না? পায়খানা প্রস্রাবে ভরা থাকতে পারে না। এখন মা রাগ করে বাচ্চাকে আগুনের ভিতরে ফেলাইয়ে দেয়, পানির মধ্যে। এই নিচে ঢিল মাইয়া জমিনে ফেলাইয়ে দেয়। আরে ফালায় তো না, বরঞ্চ ধোয়াইয়া মুসাইয়া কোলের ভিতরে নিয়ে চুমা দেয়, আদর করে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে, আমার মালিক বান্দা বান্দিকে তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে বান্দা বান্দিকে। জোরে বলো কথা ঠিক না ঠিক? হ্যাঁ, বান্দা এমন কোনো গুনাহ নাই বলতে গেলে করে নাই। মৌতের কথা মনে পড়লো, কবরের কথা মনে পড়লো, জাহান্নামের কথা মনে পড়লো, বান্দা চিন্তা করলো তওবা করতে হবে, কবরে যাওয়া লাগবে, আলেমের কাছে যাওয়া লাগবে, তার কথা অনুযায়ী চলা লাগবে। বান্দা রওনা করলো। আরে পথের মধ্যে হায়াত শেষ, বান্দা মারা গেল। এখন বেহেশতে ফেরেশতাও আসছে বান্দার রূহকে বেহেশতে নেওয়ার জন্য, জাহান্নামের ফেরেশতাও জাহান্নামের রূহকে নেওয়ার জন্যে। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখনো তওবা করে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের মধ্যে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। ঝগড়া বাজে না বাজে না? ঝগড়া বাজে না বাজে নাই? হ্যাঁ। এই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা জমিন মাপো, আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয়, রূহ নিয়া যাইবে জাহান্নামের ফেরেশতা। আর আলেমের বাড়ি যদি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, রূহ নিয়া যাইবে বেহেশতের ফেরেশতা। আল্লাহর বান্দা যেখানে মারা গেল, ঘটনা ছিল তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও। আমার মালিকের কুদরতি হুকুম, সঙ্গে সঙ্গে জমিন মাইপা দেখে আল্লাহর বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে, তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তুমি আর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা আমার মালিককে পাওয়ার জন্যে, নবীর রসুলের তরিকা অনুযায়ী চলার জন্যে যদি নিয়াত করে নামতে পারি, যত বিপদ মুসিবত সামনে আসুক না কেন, আমার মালিক মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য হাইটা রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যাইবে। আমার মালিকটাই না তার কুদরতে কোলে জাগা না দিয়া পারবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করি, আল্লাহর ভয় ভিতরে পয়দা করি, মুসলমান হইয়া তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহর ফজলে নিয়াত করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা, হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কি বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন।